নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভেজ ডাল খেতে কম বেশি সবাই পছন্দ করে। আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতন করে ভেজ ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ডাল নিতে পারো। এবার আমি কড়াই গরম হয়ে গেলে ডালটাকে দিয়ে ভেজে নেব। এর মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিলাম, এতে এর গন্ধটা সুন্দর আসবে। মিডিয়াম ফ্লেমে ডালটাকে 4-5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আর ডালটাকে কড়াইয়ে ক্রমাগত নাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হয়। ডালটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নেওয়ার পরে তেজপাতা 2টো সরিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। ডালটা ধুয়ে তুলে রাখলাম। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করব ভেজ ডালে দেওয়ার জন্য। সেজন্য কড়াইতে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে এটা একটা গুঁড়ো বানিয়ে নেব। এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মুগ ডালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন ডালটা থেকে ফেনা বেরিয়ে আসবে তখন সেটাকে তুলে ফেলে দেব। ফেনাগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডালের সঙ্গে হলুদ ও লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা আরও সেদ্ধ হবে, তাই আমি আবারও ঢাকা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা বাটিতে নামিয়ে রাখলাম। ডালটা নামিয়ে রাখার পরে কড়াইতে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার দুটোকে একসাথে মিশিয়ে নেব। এবার এতে কাজু ও কিশমিশ আমি ভেজে নেব। লো ফ্লেমে কাজু ও কিশমিশটাকে ভেজে নেব যাতে এগুলো পুড়ে না যায়। কাজু ও কিশমিশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখলাম। কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলোকে সময় নিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। গাজরের সাথে বিনসগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে কিছু সময় নিয়ে ভেজে নেব। খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও সামান্য নেড়েচেড়ে এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিলাম।
এবার কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এরপর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা সামান্য ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও এর মধ্যে ভেজে নেব। টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। সব সবজিগুলোকে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেব। সবজিগুলোর সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি কাজু ও কিশমিশ ভেজে যে তুলে রেখেছিলাম সেটা আমি এখানে ছড়িয়ে দেব। এবার আমি স্বাদ মতন চিনি ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি জিরে, লঙ্কা, দারচিনি, এলাচ ও তেজপাতার যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার আমি নামানোর আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এতে এর স্বাদ আরো ভালো হয়। ঘি দেওয়ার কিছুক্ষণ পরে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এই ভেজ ডাল একদম রেডি হয়ে যাবে। আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টে জানাবেন। ধন্যবাদ।